বাংলাদেশে পুশিন করা ৬ ভারতীয় নাগরিককে ৪ সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছেন কলকাতার হাইকোর্ট। শুক্রবার দুই পরিবারের সদস্যদের রিট পিটিশনের ওপর এমন নির্দেশ দেন আদালত। বাংলাদেশে ঠেলে পাঠানো এই ৬ জন ও তাদের পরিবার কয়েক দশক ধরেই কলকাতার বীরভূমের বাসিন্দা। বাংলাদেশি নাগরিক দাবি করে দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে আটকের পর সীমান্ত দিয়ে পুশিন করছে বিজেপি সরকার। ভারতীয় পরিচয়পত্র থাকার পরও অনেককে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে বিএসএফ। এমনই এক ঘটনার সত্যতা পেয়েছে কলকাতা হাইকোর্ট। দিল্লির রোহিণী এলাকায় বাস করা দানিশ শেখ, তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালী বিবি এবং তাদের ৭ বছরের ছেলেকে গত ১৮ জুন আটকের পর বাংলাদেশে পুশিন করে ভারতীয় কর্তৃপক্ষ। একইভাবে সুইটি বিবি এবং তার ২ নাবালক সন্তানকেও বাংলাদেশে পুশিন করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত ২১ আগস্ট তাদের গ্রেফতার করে বাংলাদেশি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট পিটিশনের ওপর আদেশে কলকাতার হাইকোর্ট জানায়, বাংলাদেশে ঠেলে পাঠানো এই ৬ জন কলকাতার বীরভূমের বাসিন্দা ও ভারতীয় নাগরিক। আদালত বলেন, যে প্রক্রিয়া ও পদ্ধতিতে তাদেরকে ভারত থেকে বের করে দেয়া হয়েছে তাতে অসঙ্গতি রয়েছে। কেন্দ্রীয় সরকারের অবৈধ অভিবাসী বিষয়ক ২রা মের বিধানের স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে বলেন আদালত। ৪ সপ্তাহের মধ্যে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই ৬ জনকে ফেরত আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পুশিন করার অভিযোগ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত মে মাস থেকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজেপি সরকার, বিশেষ করে বিজেপি শাসিত আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থানের দরিদ্র মুসলিম শ্রমিকদের আটকের পর যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশে পুশিনের জন্য বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংস্থার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।